আমাদের বাঙালিদের কাছে সরস্বতী পুজো চলে যাওয়া মাত্রই সবার বাড়িতে শুরু হয়ে যায় কুলের আচার দেওয়া। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা আচার, তাই নয় কি? কারণ বাড়িতে দেখবে সরস্বতী পুজো গেলে পরেই সবাই কিন্তু কুলের আচারটা অবশ্যই বানিয়ে থাকে। তাই আমিও আজকে বানিয়ে ফেললাম কুলের আচার, একদম দোকানের স্টাইলের মতো। রংটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর এসছে। আজকে A to Z কুলের আচারের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। আজকে আমি আচার বানাচ্ছি কিন্তু 2 কেজি কুলের। প্রথমে যেটা করব সেটা হচ্ছে কুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ কুলে কিন্তু সবথেকে বেশি নোংরা থাকে। দেখো ঠিক এরকম আমি জল নিয়েছি, জলের মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু কচলে কচলে কুলগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে একটা যেরকম ফুটো ঝুড়ি থাকে ওগুলোর মধ্যে দিয়ে দেব জল ঝরাতে। তারপরে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে ঠিক এইভাবে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। মোটামুটি আমি 1 ঘন্টা এরকম রোদে রেখেছি। এবার আমি বানাবো একটা মশলা। মশলাটা এরকম হবে পুরো কিন্তু দোকানের মতো, যেরকম টেস্ট আসে, যেরকম গন্ধ আসে, ঠিক একদম ওরকম। এর জন্য নিয়েছি আমি এখানে 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে নেওয়ার কারণ হচ্ছে এই শুকনো লঙ্কা কিন্তু ভাজতে একটু সময় নেয়, তাই শুকনো লঙ্কাটা আগে আমি ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেব এর মধ্যে আরও কিছু মশলা, যেমন জিরে, 5 ফোড়ন, আর দিয়ে দেব এতে ধনে, আর দিয়ে দেব মৌরি। সমস্ত উপকরণগুলোকেই কিন্তু আমি মোটামুটি 1 টেবিল স্পুনের মতো করে নিয়েছি। এবার আমি এই শুকনো লঙ্কার সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। বেশ একটা দেখবে সুন্দর গন্ধ বেরোবে মোটামুটি 3 থেকে 4 মিনিট পরেই দেখবে। তবে হ্যাঁ, গ্যাসটা কিন্তু এই সময় লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বেশ একটা তেতো তেতো হয়ে যাবে কিন্তু। তার জন্য মশলাটাকে যতটা পারবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটাকে ভেজে যেতে হবে। চলো, সুন্দর একটা বেশ গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি আর বেশি ভাজবো না, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটার একটা গুঁড়ো করে নেব। তবে হ্যাঁ, গুঁড়োটা কিন্তু একদম মিহি পাউডারের মতো হবে না, একটু ভাঙা ভাঙা হবে। অন্যদিকে দেখো আমি কড়াইতে গুড় বসিয়ে দিয়েছি, গুড়টা জাল দেব। এর মধ্যে কিছুটা দিয়ে দেব চিনি। এর মধ্যে কিন্তু রেশিওটা আমি একটু বলে দিই, 2 কেজি কুলের জন্য আমি নিয়েছি 500 গুড় আর 500 চিনি। দেখো কুলগুলো কিন্তু রোদ খেয়ে বেশ একটু শুকিয়ে গেছে, আর কিন্তু এর মধ্যে জল নেই। গুড়টাকে আমি একটু ভালো করে পাক দিয়ে নেব প্রথমে। আবারও মনে হলো একটুখানি চিনি দিলে পরে ভালো হবে, কারণ কুলে কিন্তু বেশ টক আছে, তার জন্য আবার একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে একটু টেস্ট করে দেখে নেবে মাঝে, নুন চিনিটা যেন ঠিকঠাক হয়। এবার দেখো বেশ একটু বাবলের মতো এসছে, বেশ পাক হয়ে এসছে আমার যেন গুড়টা। তবে বেশি পাক দেব না, হালকা পাক হলে পরে এর মধ্যে দিয়ে দেবো কুলগুলোকে। কুলগুলোর সাথে গুড়টা আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু হাই ফ্লেমেই আমি এটাকে রেখেছি, দিয়ে ভালোভাবে এটাকে দেখো যখন এরকম বাবল আসতে থাকবে তখন কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে, দিয়ে ভালো মতো আগে পাক দিয়ে নিতে হবে কুলের সাথে মিষ্টিটাকে। না হলে কিন্তু এর মধ্যে জল জল ভাব থেকে গেলে খুব তাড়াতাড়ি কুলের আচার নষ্ট হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। আর বেশি নাড়বো না, হয়ে গেছে আমার আচার। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাঙা ভাঙা করে রাখা মশলাটা। পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে দেখবে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কুলের আচার কিন্তু পুরো পারফেক্ট আমার রেডি হয়ে গেছে। তবে এই সময় আবারও একটুখানি দেখে নেবে নুন মিষ্টিটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু আবারও একটু নুন মিষ্টি তোমরা অ্যাড করতে পারো। চলো, কুলের আচার তো রেডি হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট কাজ এখনো বাকি আছে। যাতে করে কুলের আচারে চট করে ছাতা না পড়ে, তার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 2 টেবিল স্পুনের মতো ভিনিগার, যাতে করে কুলের আচার খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু কুলের আচার বলো বা যে কোনো আচার খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু ভিনিগারটা অবশ্যই অ্যাড করতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার কুলের আচার। দেখো এবারে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, যখন ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে বলো তো। দুপুরবেলায় ডাল ভাতের সাথে জাস্ট কুলের একটু আচার নাও, জমে যায় কিন্তু লাঞ্চটা। আর দুপুরবেলায় যদি মনে হয় যে একটু টাইম পাস করব, তাও কিন্তু কুলের আচার জাস্ট একটু বিট নুন দিয়ে মাখিয়ে খেতে অপূর্ব লাগে। তোমরাও বাড়িতে বানাও, বাজারে কিন্তু কুল এসে গেছে, ঝটপট রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলো। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু ভুলে যেও না। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে কিন্তু এত সুন্দর রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে রেখো।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ইনসাইড কিচেন চ্যানেলে যদি নতুন নতুন এই ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি যেন তোমরা আগে পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।